আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গারবারের 17 ভার্সনে আপনারা কীভাবে ডিঅ্যাকসেপ্ট করবেন। তো এটার ইন্টারফেসটা একটু অন্যরকম। আর হচ্ছে আমরা যে 10.2 এরপরে 14 ভার্সন, এরপরে যে 15 ভার্সন যেগুলো ইউজ করি, 12 ভার্সন যেগুলো ইউজ করি, ওগুলো কিন্তু মোটামুটি সেম। তবে 17 ভার্সন 16 ভার্সনটা একটু আলাদা আছে ইন্টারফেসটা। তো করার ধরনটা একই, তবে আপনারা একদিন দুদিন করলেই কিন্তু এটা পাবেন। তবে আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গারবার 17 ভার্সন থেকে আপনারা কীভাবে ডিঅ্যাকসেপ্ট করবেন। তো এই বিষয়ে একজন কমেন্টসও করেছিল যে গারবার 17 ভার্সন থেকে আমরা কীভাবে ডিঅ্যাকসেপ্ট করবো সেই বিষয়ের উপর একটা ভিডিও করতে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে 17 ভার্সনে আপনারা কীভাবে ডিঅ্যাকসেপ্ট করবেন। তো ডেস্কটপ করার জন্য অবশ্যই সবাই জানে যে আমাদেরকে যে সফটওয়্যার ওপেন করতে হয়। সফটওয়্যারে কিন্তু দুই ধরনের ডিএক্সেপ্ট করা যায়। একটা ওয়ার্ক এরিয়া থেকে করা যায়, অর্থাৎ আমরা যেখানে প্যাটার্ন তৈরি করি সেখান থেকে করা যায়, এবং আপনাদের যে অ্যাকুমার্ক আছে এখান থেকে ডাটা কনভার্সন ইউটিলিজি এখান থেকে আপনারা করতে পারবেন। তো সহজ ভাষায় আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা গারবার 17.2 অথবা 17তে আপনারা ডিএক্সেপ্ট করবেন। তো একজন আমাকে একটা কমেন্ট করেছে, সে কমেন্টের উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো মূলত আমরা সবাই জানি, যখন আমরা এখান থেকে ডাটা কনভার্সন এখান থেকে ক্লিক করে যখনই আমরা একটি ডিএক্সেপ্ট করব, তখন কিন্তু আমাদেরকে এই প্যাটার্নগুলো সম্পূর্ণগুলো একটি মডেলে তৈরি করতে হবে। যদি আমরা মডেল না তৈরি করি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা এটা ডিএক্সেপ্ট করতে পারবো না। তবে গারবা সফটওয়্যারটা অনেক বেস্ট একটা সফটওয়্যার, আমার কাছে অনেক ভালো লাগে। পাশাপাশি সব সফটওয়্যারই কিন্তু ভালো লাগে, অর্থাৎ ক্যাড ডিপার্টমেন্টের যে সফটওয়্যারগুলো রয়েছে। তো দেখতেছেন এখানে ডাটা 19, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলেই দেখবেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে। আর 17 ভার্সনের যদি কেউ সফটওয়্যারটা নিতে চান তাহলে অবশ্যই তার আগে আপনাদেরকে যে কম্পিউটারের কনফিগারেশনটা ভালো করতে হবে, কারণ একটু অন্য অন্য সফটওয়্যারের তুলনায় এই সফটওয়্যারটা একটু বেশ ভারী করছে গারবার থেকে। তো তারপরেও আপনারা চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আসবেন, আসার পরে দেখতেছেন এখানে আমি একটা মডেল করে রেখেছি অলরেডি। যদি আপনারা মডেল না করেন তাহলে মডেল করে নেবেন। তবে এই 10 ভার্সনে মডেল করার সিস্টেমটা একটু আলাদা। তারপরেও আপনারা যদি 14 ভার্সনে, 10 ভার্সনে, 12 ভার্সনে যদি করে থাকেন তাহলে এটা অনেক ইজি, এটা নিয়ে আহামরি কিছু না। যদি কেউ না জানে থাকেন তাও আমাকে জানালে আমি একটা ভিডিও তৈরি করে দেবো আপনাদেরকে। তো এখানে আসলাম, এখানে আসার পরে আপনাদেরকে সবার আগে জানতে হবে যে আমরা এটা ডিএক্সএফ করব। ওকে, এখানে ফাইল টাইপ থেকে আপনারা এখান থেকে ডিএক্সএফ এসটিএমএ এটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে দেখতেছেন আপনারা কোন ফাইলে রেখেছেন, কোন ফোল্ডারে রেখেছেন, সেই ফোল্ডারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো সোর্স হিস্টোরি এরিয়া আমরা এখান থেকে আমরা এটাতে রেখেছিলাম সি ড্রাইভে এটাতে। তো দেখি এখানে আমরা একটা সার্চ করি। ওকে, আবার ফাইল নেমটা এখান থেকে দিয়ে দিলাম, ওপেন। দেখেন অন্য অন্য সফটওয়্যারের তুলনায় এটা কিন্তু একটু ডিফারেন্স দেখলাম। আমিও এই ফার্স্ট টাইম করলাম এটা। ওকে, তো এখান থেকে যখন গেলাম তখন কিন্তু যখন এই নামটা আমি যখন কপি করে দিলাম তখন কিন্তু এটা এখানে চলে আসলো। ওকে, এরপরে সোর্স ডাটা আইটেম এখান থেকে আসবো। এখান থেকে 2-3টা মডেল করা আছে, আমরা এই মডেলটা নিয়ে ওপেনে ক্লিক করব। এরপরে হচ্ছে সি ড্রাইভ রয়েছে, আমরা এখান থেকে ক্লিক করব, আমরা ডেস্কটপে নেব। ওকে, এরপরে ফরমাল, এরপরে এখান থেকে আমরা প্রসেস সিলেক্টে দিয়ে দেব, তাহলে দেখবেন কিন্তু এটা কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, এখানে কিন্তু 2টা প্রসেস রয়েছে স্টপ। তো আমার মনে হয় এটা পুরোপুরি কনভার্ট হয়ে গেছে। এই যে এখান থেকে দেখতেছেন একটা মডেলের ভিতরে কিন্তু 18টা পার্ট রয়েছে এবং রুল টেবিল রয়েছে একটা। তো আমি কিন্তু রুল টেবিল নেই, কিন্তু এখানে অটোভাবে একটা রুল টেবিল কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি একটু যদি দেখি, তো দেখতেছেন রুল টেবিল আসে নাই, কিন্তু আমার মনে হয় এটাতে রুল টেবিল রয়েছে। তো এই যে এই প্যাটার্নটা কিন্তু অলরেডি ডিএক্সেপ্ট হয়ে গেল। তবে আরেকটা সিস্টেমে আমি আপনাদেরকে দেখিয়ে দেই, আরেকটা সিস্টেমে আপনারা রুল টেবিল কীভাবে করবেন। তবে ওয়ার্ক এরিয়া থেকে করার জন্য সবার আগে আপনাদেরকে মডেল থেকে প্যাটার্নটাকে ওপেন করে নিতে হবে। এই মডেল থেকে যখন আমরা ওপেন করে নিলাম, আমরা সবগুলোকে নিচে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমরা ফাইলে চলে আসবো। ফাইল থেকে দেখতেছেন এখানে
এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে এখানে, আমরা এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এরপরে দেখতেছেন সাইডে এক্সপোর্ট মডেল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করার পরে আবার এখানে মডেলে ক্লিক করে ওকেতে দিয়ে দিলাম। এরপরে দেখবেন এখান থেকে আপনারা যদি জিপ ফাইল করতে চান জিপ ফাইল যাবেন, যদি আপনারা ডিএক্সএফ ফাইল করতে চান তাহলে ডিএক্সএফ ফাইল এখান থেকে করতে পারবেন। তো এরপর যদি আমি ইয়েসে দিয়ে দিই তাহলে দেখবেন এটা কিন্তু এখানে ডিএক্সএফ ফাইল কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু রুল টেবিলের জন্য এটা কিন্তু দেখাচ্ছে এখানে। ওকে, তো আমরা দেখি এখানে এটাতে একটা ক্লিক করে দিই, সাইজ নট ম্যাচ অর্থাৎ রুল টেবিল এটাতে নেই। তো আমরা যদি বের হয়ে যাই তাহলে আমরা দেখব যে আমাদের ডিএক্সএফ ফাইলটা হয়েছে কিনা। তো এই যে দেখতেছেন আমি যেটা ডিএক্সএফ ফাইল করলাম সেটা কিন্তু অলরেডি কিন্তু ডিএক্সএফ ফাইল কিন্তু হয়ে গেছে এখানে। তো এইভাবে আপনারা আপনাদের গারবার সফটওয়্যার, তো এইভাবে আপনারা 17 ভার্সন থেকে আপনারা যে কোনো ডিএক্সএফ ফাইল এবং জিপ ফাইল এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাজু অল দ্য ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।